সাংগঠনিক অঞ্চল সভাপতি আজিজুল শেখ। ইনি নতুন গ্রাম অঞ্চলের জনতা উন্নয়ন পার্টির সভাপতি। অঞ্চল সহসভাপতি অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট রৌশন শেখ। সঙ্গে আছেন আজিবুল শেখ কই? আজিবুল শেখ। আর আরেকজন হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট কামাল হাসান। তিনজন আমাদের ভাইস প্রেসিডেন্ট। এই পঞ্চায়েতের কেশিয়ার নাসিম শেখ। নাসিম শেখ আমাদের অঞ্চল কমিটির কেশিয়ার। সহ কেশিয়ার আজাবুল শেখ। সেক্টর ইনচার্জ মিনসার শেখ, সমাজি শেখ, আসমত শেখ, তিয়ারুল শেখ। আর এই পঞ্চায়েতের অবজারভার সাইদার শেখ। অঞ্চল চেয়ারম্যান আকবর শেখ। ঠিক আছে। যাই হোক, আপনাদের মধ্যে আমাদের কমিটির নামগুলো শুনলেন। আমরা আগামী দিন চেষ্টা করবো এই কমিটির যে নিয়ম কানুনের মধ্যে চলতেছে তারা চাইবে আপনারা সকলে সেটা মানবেন এবং মান্যতা দিবেন। আমাদের পথচলা যদি আপনারা যদি না মানেন, আমাদের পথচলা কোনো মূল্য নেই। একটু মাথায় রেখে আমরা চাইবো যে আপনারা যে আদেশ দেবেন, হুকুম দেবেন, সেটা মাথায় নিয়ে চলবো। এইবার আমি কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের জনতা উন্নয়ন পার্টির নতুন গ্রাম অঞ্চলের অবজারভার সাইদার শেখ। আসসালামু আলাইকুম। জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে সমস্ত মা ও বোনেরা, ভাই ও দাদারা প্রত্যেককে অনুরোধ করে কয়েকটি কথা বলবো। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়, নিজ মনে করে, ছোট ভাই মনে করে, প্রতিবেশী হিসেবে মনে করে আমাকে ক্ষমা করবেন। আজ আমরা জনতা উন্নয়ন পার্টির আজ কেন এখানে এসেছি তার বিস্তারিত আজ আপনাদেরকে তুলে ধরব। হুমায়ুন কবির আমাদেরকে পাশে রেখে আজ যেভাবে আমাদের পাশে দাঁড়ালছে, আমাদের তথা মুর্শিদাবাদ বা এই বহু নেতা দেখেছি, বহু রকম মানুষ দেখলাম। তার ভিতরে আমরা বলতে পারি বাপের ব্যাটার মতন আজ এই পশ্চিমবাংলায় একাই দাঁড়িয়ে এই বাবরি মসজিদকে নিয়ে লড়াই করছে। তাই আমরা প্রত্যেকটা মুসলমানকে বলতে চাই, এই সুযোগ হাতছাড়া করবেন না। এই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায়, এর মতন মান সম্মান আর এই আমাদের পশ্চিমবাংলায় বা এই তথা মুর্শিদাবাদে আমাদের সবচেয়ে লাঞ্ছিত বঞ্চিত হতে হবে। এই বাবরি মসজিদকে আমাদেরকে আগে বাড়িয়ে, আগে সবাই সমর্থন দিয়ে যত কিছু লাগে, জান মাল যাবতীয় যা লাগবে সমস্ত দিয়ে আমরা রক্ষা করব। এই কথা সবারই হৃদয়ে জানে থাকে। এই বলে আমি আর বেশি কিছু বলবো না। আমাদের সামনে আরও বড় বড় বক্তা আছে, তারা আরও বিস্তারিত বলবে। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ। আমার ভাই বোনেরা যারা আছে সবাইকে নিয়ে আমি এই বক্তব্য শেষ করলাম। অনেক ধন্যবাদ সবাইকে।